চলমান কোটা বিরোধী আন্দোলনে চরম ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীবাসী। বুধবার সকাল থেকে সড়কের চিত্র স্বাভাবিক থাকলেও দুপুরের পর নগরীর অনেক স্থানেই শুরু হয় তীব্র যানজট। পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায় অনেকেই। এই ইস্যুর দ্রুত সমাধান চেয়েছেন ভুক্তভোগী নগরবাসী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাস্তা আটকে রাখছে, তুমি মেডিনোভার যে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া আছে, মেডিনোভার না অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওইটা মেসেজটা সেন্ড করো আমাকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার অংশে নামার র্যাম্পে আটকে আছে শত শত যান। যাত্রীদের অনুরোধেও মন গলছে না আন্দোলনকারীদের। না ওরকম বললে তো হবে না, এরকম বললে তো হবে না। তাই বাধ্য হয়েই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে। পুরো গুলিস্তান থেকে এই পর্যন্ত আমরা হাঁটতেছি, আর এখনো সামনে আমাদের হাঁটার রাস্তা। মগবাজার অংশে দীর্ঘ সময় আটকে থেকে এভাবেই যানবাহন নিয়ে ফুটপাতে উঠে সামনে যাওয়ার চেষ্টা অনেকের, যদিও তাতে খুব একটা সুফল মেলেনি। 11টার থেকে নারায়ণগঞ্জ থেকে 3টে বাস রাইখা চলে এসেছি, মমিতে নামাই দিছে, তারপরে আপনার পরে আরেকটা বাসে উঠছে, ওইটার থেকেও নামছে, এখন রিকশা যেতেছি। মহাখালী, ফার্মগেট, শাহবাগ, পল্টন সহ রাজধানীর অন্তত 15টি স্থানে তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়েছিল যানবাহন। এমন ভোগান্তির অবসান চেয়েছেন সবাই। আন্দোলনের কারণে আরো ক্ষতি হয়েছে, এই যে জাম, সব জায়গায় জাম। আমি গেছিলাম ঢাকা মেডিকেলে আমার বাবুকে আর কি ডাক্তার দেখানোর জন্য। খুবই মারাত্মক কষ্ট হচ্ছে, না জেনে চলে আসছি এদিকে, কিন্তু জানলে আসলে আসতাম না। এই দাবি জানাইছে, এই দাবি পূরণ করার দরকার, কারণ ছাত্রদের এটা যৌক্তিক। পূর্ব নির্ধারিত অবরোধের ঘোষণায় অনেক যানবাহন বের হয়নি। অনেকেই সকাল সকাল ছুটেছেন গন্তব্যের পথে। 8:30 পর থেকে পেশা শুরু হয়, বাট আজকে 8টা থেকে 8:30 এই সময়টা ভালো পেশা ছিল। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।